প্রেক্ষাপট বদলে দিল হাদি হত্যা। জামায়াতের হাত ধরলেন নাহিদ ইসলাম। ৩০০ আসনেই কি লড়বে এই জোট? নির্বাচনের মাত্র কয়েকদিন বাকি, আর এরই মধ্যে বাংলাদেশের রাজনীতির মাঠে ঘটে গেল এক বিশাল বিস্ফোরণ। জামায়াতে ইসলামীর নেতৃত্বে গঠিত হল এক শক্তিশালী জোট। জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি এবং এলডিপি যোগ দিল জামায়াতের ছায়াতলে। কেন হঠাৎ এই জোট? হাদি হত্যাকাণ্ড কি তবে বদলে দিল সব হিসেব নিকেশ? বিস্তারিত জানতে ভিডিওটি এখনই লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখুন। রোববার বিকেলে এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে বড় চমক দেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি জানান, জামায়াতের নেতৃত্বাধীন বিদ্যমান ৮ দলীয় জোট এখন আরও শক্তিশালী। নতুন করে এই জোটে যুক্ত হয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি। জামায়াত আমির স্পষ্ট করে দিয়েছেন, বৃহত্তর ঐক্যের স্বার্থে আরও দল আসলে তারা সাদরে গ্রহণ করবেন। এদিকে রাত বাড়তেই বাংলামোটরে জরুরি সংবাদ সম্মেলন করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি জানান, তাদের পরিকল্পনা ছিল ৩০০ আসনেই একক প্রার্থী দেওয়ার। এমনকি ৩ দলের একটি সংস্কার জোটও ছিল তাদের। কিন্তু ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের পর দেশের নির্বাচনী প্রেক্ষাপট সম্পূর্ণ বদলে গেছে। সুষ্ঠু নির্বাচন এবং বৃহত্তর ঐক্যের স্বার্থেই তারা এখন জামায়াতের সাথে এক মঞ্চে। নাহিদ ইসলাম আরও জানিয়েছেন, এই জোট থেকে কারা প্রার্থী হবেন তার চূড়ান্ত তালিকা ঘোষণা করা হবে আগামীকাল। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, জামায়াতের নেতৃত্বে এই জোট ভোটের মাঠে বড় ধরনের প্রভাব ফেলতে পারে, বিশেষ করে তরুণ প্রজন্মের ভোটারদের মধ্যে এনসিপির জনপ্রিয়তা এবং জামায়াতের সুশৃঙ্খল ভোট ব্যাংক মিলে এক নতুন শক্তির উদয় হতে যাচ্ছে। জামায়াত, এনসিপি এবং এলডিপির এই ঐক্য কি আসন্ন নির্বাচনে বড় কোনো চমক দেখাবে? আপনি কি মনে করেন এই জোট ভোটের লড়াইয়ে বিএনপি বা আওয়ামী লীগকে চ্যালেঞ্জ জানাতে পারবে? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। দেশের রাজনীতির প্রতি মুহূর্তের ব্রেকিং নিউজ পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।